আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সো আজকে আমরা বেসিক্যালি যেটা দেখব যে আমাদের এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম সেকশনে যে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির কনভার্সন আছে একটা থেকে আরেকটা, যেমন ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, বা বাইনারি থেকে অক্টাল হেক্সা, বা হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা। সো যত ধরনের নাম্বার কনভার্সন আছে যেগুলো আমাদের আসতে পারে সেগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখব। কেন ক্যালকুলেটরে করব? কারণ আমরা যদি রাফ করার জন্য এই সময়টা নষ্ট করি তাহলে এমসিকিউতে আমাদের যে সময় সেটা আমরা কুলিয়ে উঠতে পারবো না। সেজন্য বেশিরভাগ তৃতীয় অধ্যায়ের, বিশেষ করে তৃতীয় অধ্যায়ের প্রথম সেকশনের বেশিরভাগই এমসিকিউ যেহেতু অঙ্ক ম্যাথ বেসিস থাকে, সেজন্য আমরা যে কাজটা করব ক্যালকুলেটরের হেল্প নিব এবং অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর হেল্প নিব। বেটার যে 100fx ব্যবহার করা। আমি যে ক্যালকুলেটর ব্যবহার করছি এটা 991 ES লেভেলের একটা ক্যালকুলেটর। এই ধরনের ক্যালকুলেটর সবসময় ব্যবহার করতে দিবে কেন এটা ডিপেন্ড করবে পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তাদের উপরে। আর্টসের জন্য এটা খুব বেশি জটিলতা করার কথা না, কারণ অনেকে ক্যালকুলেটরগুলোতে বাসা থেকে অ্যান্সার করে নিয়ে আসে, আবার আর্টসের স্টুডেন্ট যেহেতু ক্যালকুলেটর অত বেশি ঘাটাঘাটি করে না, সো তাদের ক্ষেত্রে ছাড়ও দিতে পারে। সো যে সিচুয়েশনই থাক, মোটামুটি আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো দেখতে এরকম। সো আমরা যেটা করব যে অলমোস্ট সবারটা সিমিলার না হলেও কিন্তু এই কাছাকাছি। এখন এই সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ক্যালকুলেটর দিয়ে কিন্তু কম্পিউটারের শুরু, এবং এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের বিশেষত্ব কি, এখানে তুমি ফিজিক্স এবং ম্যাথের অলমোস্ট অনেক কিছু করতে পারবা, যেমন ত্রিকোণমিতি, ক্যালকুলাস, ফাংশন, আমরা যদি আইসিটির গেট দেখি, নাম্বার কনভার্সন এবং বিভিন্ন ধরনের জেনারেল ম্যাথমেটিক্যাল টার্মসগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। সো আমাদের যেটা দরকার সেটা আমরা এখন শুরু করব এবং সেটা আমরা করব। সো সেই জন্য তোমাদের ফার্স্টে যেটা করতে হবে, দেখো তোমাদের প্রত্যেকটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে মোড বলে একটা বাটন আছে, কিন্তু যেমন এখানে এটা আছে, আমি ক্লিক করছি, দেখো মোড। সো মোডে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। তোমার হয়তো এইভাবে আসবে না ক্যালকুলেটরে, তোমার হচ্ছে একটা টেবিলের মতো বাম দিকে এবং ডান দিকে রো, সারি, কলাম মতো করে কিছু অপশন আসবে। সেই অপশনে দেখবা যে বেজ এন বলে একটা অংশ পাবা, বেজ এন। যেমন এখানে আমি 4 নম্বর অংশটা থেকে দেখছি যে বেজ এন। এই বেজ এনে তোমার যে নাম্বারটা থাকবে, যেমন ধরো বেজ এন থাকতে পারে 1 2 3 4 নম্বরে থাকতে পারে, তখন তুমি ক্যালকুলেটরে 4 নম্বরে প্রেস করবে। আর আমি এখানে যেটা করব যে বেজ এনে ক্লিক করব। এবং তুমি যদি এটাতে ক্লিক করার আগে খেয়াল করো যে আমার উপরে কিন্তু ক্যালকুলেটরে লেখা আছে নর্মাল, ম্যাথ, ডেসিমেল, মানে তুমি নর্মালি ডেসিমেলে যে ম্যাথমেটিক্যাল বা ক্যালকুলেশন করো সেটা করতে পারবা। কিন্তু মোডে যখন ক্লিক করে বেজ এনে ক্লিক করব, যেমন করে দিলাম, তখন দেখো যে আমার ক্যালকুলেটরের ওই লেখাটা বাম দিকে নর্মালি শো করলো, ডান দিকে কিন্তু এক্সট্রা কিছু আসছে, যেমন অক্টাল, 32 বিট, সাইন্ড। সো এখন আমি এই জায়গাতে অক্টাল নাম্বার ইনপুট দিতে পারবো। যেমন আমি যে কোনো ধরনের নাম্বার যদি লিখি, আমরা অক্টালে জানি কি যে অক্টালে 10 হচ্ছে 7-এর পরে। তো আমি 10 লেখার পরে আমরা সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে তুমি চাচ্ছ এটা বাইনারিতে কনভার্ট করবা। তার মানে একটা নাম্বার তুমি তুলবা, প্রথমে দেখতে হবে যে কোন নাম্বার পদ্ধতিতে উঠে আছে। যেমন এখানে অক্টাল ছিল, আমি সেই নাম্বার পদ্ধতিতে 10 লিখছি, যেমন অক্টালে 10 লিখছি, লেখার পরে সমান চিহ্নতে ক্লিক করছি, করার পরে এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। এখন বাইনারিতে আমি প্রেস করব বাটন, এবং দেখো আমরা কিন্তু বাইনারি 1000 দেখতে পাচ্ছি। সো এটা খুবই সহজ। আমি আবার অন্য একটা নাম্বার দিয়ে তোমাকে কনভার্ট দেখাচ্ছি, যেমন এই এখন যে নাম্বারটা আছে বাইনারি, ক্যালকুলেটর কিন্তু তোমাকে দেখাচ্ছে বাইনারি। যেমন মনে করো যে আমি আসলে এখন বাইনারিতে যেতে চাই, তাহলে তুমি উপরে যে বাইনারি বাটনটা আছে, বাইনারি বাটনে প্রথমে ক্লিক করবা। সো বাইনারি বাটনে আমি ক্লিক করলাম। সো বাইনারি বাটনে ক্লিক করার পর এখানে সব বাইনারি আছে, এবং আমি আমার মতো একটা বাইনারি সংখ্যা তুলব, যেমন 1011 এবং এটা তুলছি। তোলার পরে সমান চিহ্নতে ক্লিক করতে হবে। সো আমি যে সমান আছে আমাদের ইকুয়াল সাইন, সেটাতে আমি প্রেস করছি, করার পরে এইটাকে তুমি চাও অক্টালে কনভার্ট করতে। সো সমান চিহ্ন যে বাটন আছে সেটাতে ক্লিক করার পরে তুমি অক্টালে প্রেস করবা, দেখবা 53, এটা কিন্তু অক্টালের নাম্বার, এবং সে তোমাকে দেখাচ্ছেও, দেখো অক্টালে চলে আসছি। এবার মনে করো যে তুমি হেক্সাতে একটা নাম্বার তুলতে চাও, মনে করো হেক্সাতে 2টা সংখ্যা FF। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের ক্যালকুলেটরে ঠিক দেখবা যে আমাদের তৃতীয় পরে, মানে চতুর্থ পঞ্চম যে সারিটা আছে, ওই সারির ওপরে ক্যালকুলেটর ABCD কিন্তু লেখা আছে, একদম বাটনে লেখা নেই, বাটনের ওপরে লেখা আছে। তো তুমি সেগুলো প্রেস করতে পারো। যেমন এখানে আমি যদি FF
প্রেস করি অথবা FA প্রেস করি এবং এটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল কেন প্রেস করলাম, কিন্তু আমার উপরে কিন্তু লেখা আছে যে হেক্সাডেসিমেল। এখন আমি সমান চিহ্ন প্রেস করব, করার পরে এইটাকে তুমি যাতে কনভার্ট করতে চাও সেই সংখ্যা ইনপুট দিবা। যেমন এখানে আমার অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল যে কোনো আছে। তুমি ডেসিমেলে যদি করতে চাও ডেসিমেল প্রেস করো, ডেসিমেল চলে আসছে। তুমি হেক্সাতে প্রেস করলে, বাইনারিতে প্রেস করলে সেটা বাইনারিতে চলে আসবে, অক্টালে প্রেস করলে সেটা অক্টালে চলে আসবে। সো তোমাদের ক্ষেত্রে আলাদা আলাদা করে করার চেষ্টা করবা, সব ক্যালকুলেটারে এইভাবে মানে একের পর এক কাজ না হতে পারে। সো তোমরা এইভাবে জেনারেলি কাজ করবা। সো আমি যে কোনো সংখ্যা মনে করো, এখন আমি যেটা চাচ্ছি কি যে আমি বাইনারিতে একটা সংখ্যা ইনপুট নিব। সো বাইনারিতে নতুন করে আমি একটা সংখ্যা দিব, যেমন 1 1 1 0 0 1 0 1। সো এই সংখ্যাটাকে আমি চাচ্ছি যে হেক্সাতে কনভার্ট করব। সো আমরা অক্টাল, বাইনারি, ডেসিমেল দেখছি এবং হেক্সাতে দেখব। সো সমান চিহ্ন আমরা ক্লিক করব, করার পরে হেক্সাতে ক্লিক করো, দেখো হেক্সাতে চলে আসছে। আবার তুমি মনে করছো যে তুমি ডেসিমেলে একটা নাম্বার তুলবা, সো নিচে একটা নাম্বার তুলো 45, সমান চিহ্নতে ক্লিক করো এবং এটাতে তুমি বাইনারিতে কনভার্ট করতে চাও। এরপরে সমান চিহ্ন ক্লিক করার পরে তুমি বাইনারিতে ক্লিক করো, দেখো চলে আসছে। সো এটা কিন্তু একেবারে কঠিন কিছু না। আবার তুমি অক্টালে যদি কিছু লিখতে চাও, সো অক্টালে মনে করো তুমি 77 এরকম বা 66 এরকম কিছু একটা অক্টালে তুলছো, সমান চিহ্নতে ক্লিক করবা, করার পরে এটাতে তুমি কনভার্ট করতে চাও মনে করো যে হেক্সাতে, সো হেক্সাতে ক্লিক করো। মানে সমান চিহ্নতে ক্লিক করার পরে যে নাম্বারে কনভার্ট করতে চাই সেটাতে ক্লিক করব, একেবারে কঠিন না। সো আই হোপ তোমরা যদি একটা বা দুইটা নাম্বার ভালো করে বুঝে যাও তাহলে অন্যগুলো সবগুলো সম্ভব। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা জানাতে পারো। সো এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের উপকারে লাগবে। তোমরা যথাযথভাবে যদি প্র্যাকটিস করো, বেসিক্যালি এই তৃতীয় অধ্যায় যাদের কাছে কঠিন লাগে তারা কারা, যারা সাধারণত কোনো একটা টপিক বোঝার পরে সাথে সাথে প্র্যাকটিস করে না। প্র্যাকটিস মানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে গেট বলো, নাম্বার কনভার্সন বলো, এটা আসলে কঠিন না অধ্যায়টা, একটু প্র্যাকটিস দরকার। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।